আপনার কি মনে পড়ে সেই শৈশবের দিনগুলোর কথা, যখন আমাদের পৃথিবীটা ছিল খুব সাদামাটা কিন্তু অফুরন্ত আনন্দে ভরপুর? আমাদের পায়ে তখন কোনো দামি স্নিকার্স ছিল না কোনো ব্র্যান্ডের মোজা। আমরা খালি পায়ে দৌড়ে বেড়াতাম বাড়ির উঠোনে, সবুজ ঘাসের ওপর কিংবা বর্ষার নরম মাটিতে। তখন কি আমাদের হাঁটুতে ব্যথা ছিল? আমরা কি তখন রাতে ঘুমের ওষুধের কথা ভাবতাম? না, কারণ তখন আমরা প্রকৃতির কোলে থাকতাম। মাটির সাথে আমাদের এক গভীর নাড়ির টান ছিল। কিন্তু আজ যত দিন যাচ্ছে আমরা তত আধুনিক হচ্ছি। আমরা আমাদের পাজোড়াকে দামি জুতোর নরম কুশানে এমনভাবে বন্দি করে ফেলেছি যে পৃথিবীর সাথে আমাদের সেই আদিম যোগসূত্রটা ছিঁড়ে গেছে। আজ আমরা যখন ক্লান্ত হই, স্ট্রেসড হই কিংবা অসুস্থ হই, তখন আমরা ওষুধের দোকানে ছুটি। অথচ আমাদের পায়ের নিচেই লুকিয়ে আছে পৃথিবীর সবচাইতে বড় হাসপাতাল। বিজ্ঞান বলছে এই জুতোর আরামদায়ক খাঁচাই আসলে আমাদের বার্ধক্যকে ত্বরান্বিত করছে। আজ আমরা জানব কিভাবে প্রতিদিন মাত্র কয়েক মিনিট খালি পায়ে হাঁটা আপনার ২০ বছর আগের হারিয়ে যাওয়া প্রাণশক্তি ফিরিয়ে দিতে পারে। এই প্রক্রিয়াটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় আর্থিং বা গ্রাউন্ডিং। আমাদের শরীর একটি শক্তিশালী জৈব বৈদ্যুতিক যন্ত্র। আপনি কি জানেন, আমাদের হার্ট, আমাদের নার্ভাস সিস্টেম সবই ইলেকট্রিক সিগন্যালে চলে। পৃথিবী হল ইলেকট্রনের এক বিশাল ভাণ্ডার। যখন আমরা প্লাস্টিক বা রাবারের জুতো পরে থাকি, তখন আমরা আসলে ইনসুলেটর হয়ে পড়ি। পৃথিবীর শক্তি আমাদের শরীরে ঢুকতে পারে না। কিন্তু যেই মুহূর্তে আপনি খালি পায়ে মাটিতে পা রাখেন, সাথে সাথে পৃথিবী থেকে নেগেটিভ ইলেকট্রন আপনার শরীরে প্রবেশ করে। এই ইলেকট্রনগুলো আপনার শরীরের ভেতরে থাকা বিষাক্ত ফ্রি র্যাডিক্যালগুলোকে ধ্বংস করে দেয়। এটি অনেকটা আপনার শরীরকে নতুন করে রিচার্জ করার মতো। আপনি যখন ঘাসে পা রাখেন, তখন কয়েক মিনিটের মধ্যেই আপনার শরীরের কর্টিসল অর্থাৎ স্ট্রেস হরমোন কমতে শুরু করে। আপনার দীর্ঘদিনের জমে থাকা মানসিক চাপ জাদুর মতো হালকা হতে থাকে। এটি নিছক কোনো কথা নয়, এটি খাঁটি বিজ্ঞান যা আপনার শরীরের প্রতিটি কোষকে শান্ত করে দেয়। বয়সের সাথে সাথে আমাদের অনেকেরই বড় শত্রু হয়ে দাঁড়ায় হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা বা বাতের ব্যথা। আমরা ভাবি বয়স হয়েছে বলে এটা স্বাভাবিক। কিন্তু আসল সত্যিটা হলো, জুতো পরার ফলে আমাদের পায়ের ছোট ছোট পেশিগুলো একদম অলস হয়ে যায়। যখন আপনি খালি পায়ে হাঁটেন, তখন আপনার পায়ের তলদেশের ৫২টি হাড়, ৬৪টি জয়েন্ট এবং ২০০রও বেশি মাসেল বা লিগামেন্ট একসাথে কাজ করা শুরু করে। এটি আপনার শরীরের ভার বহন করার ক্ষমতা বাড়িয়ে দেয় এবং আপনার পশ্চা বা দাঁড়ানোর ভঙ্গি উন্নত করে। ফলে হাঁটু বা কোমরের ওপর চাপ কমে যায়। শুধু তাই নয়, আমাদের পায়ের তলায় হাজার হাজার সূক্ষ্ম স্নায়ু বা নার্ভ এন্ডিং থাকে। মাটির স্পর্শে এই নার্ভগুলো যখন উদ্দীপিত হয়, তখন আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন বহুগুণ বেড়ে যায়। যখন রক্ত চলাচল ভালো হয়, তখন আপনার হার্ট ভালো থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজে থেকেই বাড়তে শুরু করে। অনেকেই অভিযোগ করেন যে রাতে ঠিকমতো ঘুম হয় না, বিছানায় শুলেই দুশ্চিন্তারা ভিড় করে। আপনার যদি ইনসোমনিয়া বা ঘুমের সমস্যা থাকে, তবে এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রতিদিন সকালে খালি পায়ে শিশির ভেজা ঘাসে হাঁটলে আপনার শরীরের বায়োলজিক্যাল ক্লক বা সার্কেডিয়ান রিদম রিসেট হয়ে যায়। প্রকৃতির এই সরাসরি স্পর্শ আপনার মস্তিষ্কে সিগন্যাল দেয় যে এখন দিন শুরু হয়েছে। এর ফলে যখন আপনি রাতে ঘুমানোর প্রস্তুতি নেন, আপনার শরীর নিজে থেকেই মেলাটোনিন হরমোন নিঃসরণ করে, যা আপনাকে এক গভীর এবং নিরবিচ্ছিন্ন শান্তির ঘুম উপহার দেয়। যে শান্তির ঘুমের জন্য আমরা হাজার টাকার ওষুধ খাই, তা প্রকৃতির কাছে একদম বিনামূল্যে পাওয়া সম্ভব। শুধু তাই নয়, পায়ের দ্বিতীয় এবং তৃতীয় আঙুলের তলায় থাকা স্নায়ুগুলো সরাসরি চোখের সাথে যুক্ত। সকালে ঘাসে হাঁটলে আপনার চোখের জ্যোতি বা আইসাইট উন্নত হয়, যা আমাদের বয়সে সবচাইতে বেশি প্রয়োজন। তবে মনে রাখবেন, এই অভ্যেসটি শুরু করার সময় কিছু বিশেষ সতর্কতা মেনে চলা জরুরি। বিশেষ করে যারা দীর্ঘকাল ধরে জুতো পরে অভ্যস্ত বা যাদের ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। আপনি কোনো শক্ত কংক্রিট বা পিচ ঢালা রাস্তায় হাঁটবেন না, কারণ কংক্রিট পৃথিবীর সেই প্রাকৃতিক এনার্জি সরবরাহ করতে পারে না, উল্টো আপনার হাড়ের জয়েন্টে চাপ দিতে পারে। আপনার জন্য আদর্শ জায়গা হল নরম সবুজ ঘাস, পরিষ্কার মাটি কিংবা সমুদ্রের ধারের বালু। প্রথম দিনেই খুব বেশি হাঁটার প্রয়োজন নেই, মাত্র ৫ থেকে ১০ মিনিট দিয়ে শুরু করুন।
শুরুতে পায়ের তলায় একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু কয়েকদিন পরেই আপনি অনুভব করবেন এক অদ্ভুত প্রশান্তি। মাটির সেই শীতল স্পর্শ আপনার শরীরের বিষক্রিয়া শুষে নিচ্ছে। ডায়াবেটিস রোগীরা হাঁটার আগে অবশ্যই দেখে নেবেন জায়গাটি যেন পরিষ্কার থাকে, যাতে কোনো ক্ষত না হয়। সুস্থ থাকার জন্য একটু সতর্কতা তো নিতেই হবে। আসলে আধুনিকতার এই ইঁদুর দৌড়ে আমরা যা সবচাইতে বেশি হারিয়েছি তা হল মনের স্থিরতা। খালি পায়ে হাঁটা আসলে এক ধরনের মুভিং মেডিটেশন। যখন আপনি পা ফেলে ফেলে মাটির প্রতিটি কণা অনুভব করেন, তখন আপনার মন বর্তমান মুহূর্তে স্থির হয়। আপনার ভেতরের রাগ, অভিমান বা ডিপ্রেশন ধীরে ধীরে কমে আসে। আপনি খেয়াল করবেন প্রকৃতির সাথে এই নিবিড় সম্পর্ক আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আপনি জীবনের প্রতিকূলতার সামনে আগের চেয়ে অনেক বেশি শান্ত থাকতে পারছেন। আমাদের পূর্বপুরুষরা শত বছর সুস্থ ও নিরোগ থাকতেন, কারণ তারা মাটির মানুষ ছিলেন। মাটির সাথে তাদের সরাসরি যোগাযোগ ছিল। আজ আমরা সেই পুরনো ঐতিহ্যকেই বিজ্ঞানের মোড়কে নতুন করে ফিরে পেতে পারি। এটি কোনো বিলাসিতা নয়, এটি আপনার শরীরের অধিকার। এখন আপনার সামনে দুটো পথ। আপনি চাইলে এই ভিডিওটি দেখে আবার আপনার সেই আগের ক্লান্তিকর আর যান্ত্রিক জীবনে ফিরে যেতে পারেন, অথবা আপনি কাল সকাল থেকেই এই অসাধারণ পরিবর্তনটা নিজের জীবনে শুরু করতে পারেন। আমি চাই আপনি সুস্থ থাকুন। আমি চাই আপনি আবার সেই কৈশোরের প্রাণশক্তি ফিরে পান। আপনার কি মনে হয় না নিজের জন্য এই 10-15 মিনিট সময় আপনার পাওনা? আপনি যদি সত্যিই কাল থেকে এই মাটির টান অনুভব করার চ্যালেঞ্জ নিতে চান, তাহলে নিচে কমেন্টে এক্ষুনি লিখুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আপনার এই ছোট্ট সিদ্ধান্ত আপনার আগামী কয়েক বছরের জীবনকে রোগমুক্ত এবং আনন্দময় করে তুলতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার সমবয়সী বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ সুস্থ থাকার অধিকার আমাদের সবার আছে। প্রকৃতির সাথে থাকুন, নিজেকে ভালোবাসুন। দেখা হবে আগামী ভিডিওতে এক নতুন আশার সাথে।